খালি বাতি জ্বালাইলে সবে বরাত নাই, এই রাত বেড়াইলে সবে বরাত নাই, এই রাত বালা খাইলে খালি সবে বরাত নাই। এই রাত সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া আল্লাহর কাছে রিজেকের জন্য দোয়া করকা, বেশি করিয়া তওবা করকা, আল্লাহর কাছে ওই দোয়াটা বেশি করিয়া পড়কা। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুর। শাবান মাস সারা মইয়িতের জন্য পড়াশোনা করাকা, দোয়া করকা। শাবান মাস থোড়া পড়াশোনা করিয়া মেসাব একজন দুইজন আনিয়া পড়াশোনা করিয়া বাবার কবরের পাশে যায়, মার কবরের পাশে যায়, গিয়া কি করকা, জিয়ারত করকা। আল্লাহর ওয়াস্তে শিরনিও করছন, আল্লাহর ওয়াস্তে মেসাব আনিয়া খাবাইছন, ফকির মিসকিন দিয়ে আনিয়া খাওয়াইছন, অসহায় ব্যক্তি দিয়ে আনিয়া দাওয়াত খাওয়াইছন, নিমন্ত্রণ খসলা প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত করিয়া নিয়ে খাওয়াইছন। যা খাওয়াইবা খাওয়ানির পরে এর সওয়াবের অংশ যেটা আছে বলে আল্লাহ আমার মা বাবার রুহের বার মধ্যে পৌঁছাইয়া দাও। বেলা শক সর্বসুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ওরে বাবা জীবনে আপনার লাগি বাড়ি বানিয়ে তুইয়া গেছেন, আপনার লাগি গাড়ি রাখিয়া গেছেন, বাবা আপনার লাগি পিঠা রাখিয়া গেছেন, আজকে বাবা নাই, বাবা জমিন থাকি বিদায় হয়ে গেছেন গিয়া। আপনার বাবার লাগি আপনি দোয়া করো, ওটাল সম্পদ আল্লাহ জমিন আল্লাহ দিছে, বাবা জমিন তুইয়া গেছিল আপনার লাগিয়া। এর লাগি আল্লাহ কেউ আসতে সারায়, বিশেষ করিয়া মা বাবার লাগি ও শাবান মাস দোয়া করোকা। ভাই মারা গেছেন, বোন মারা গেছেন, এর লাগি দোয়া করোকা। আর শাবান মাস বেশি করিয়া জিয়ারত করোকা। আর শাবান মাসের মধ্যে একটি রাত আছে, যে রাত্রিটা হলো শাবান চন্দ্র 14 রাত, সবে বরাতের রাত। এই রাত বেশি করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতা, তওবা করতা। এই রাত আল্লাহর কাছে বেশি মাফ চাইতা। বৎসরের বাজেট আল্লাহ বানায়, আপনার রিজেকের লাগি আল্লাহর কাছে দোয়া করকা। এই রাত খালি বাতি জ্বালাইলে সবে বরাত নাই, এই রাত বেড়াইলে সবে বরাত নাই, এই রাত বালা খাইলে খালি সবে বরাত নাই। এই রাত সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া আল্লাহর কাছে রিজেকের জন্য দোয়া করকা, বেশি করিয়া তওবা করকা, আল্লাহর কাছে ওই দোয়াটা বেশি করিয়া পড়কা। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুর। ওই যে দোয়া যেটা আছে সবে বরাতের রাত্রির মধ্যে, ওরে আল্লাহর বান্দাগান এই দোয়াটা যত বেশি পারেন পড়ার চেষ্টা করকা। এই রাত্রির মধ্যে নফল নামাজ গানাইতা পড়ার চেষ্টা করকা। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বেশি বেশি করিয়া আমরা যত আছি মসজিদে গিয়া আমরা নামাজ পড়ার চেষ্টা করতাম। যে মানুষে বিশেষ করিয়া ধর্মীয় স্থান মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান হইয়া থাকছে গিয়া বলে মাদ্রাসা, এগুলার প্রতি যে যত বেশি সম্পর্ক রাখবো, মায়া রাখবো, ওরে আল্লাহর বন্দেগান তত বেশি তার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এই মানুষটা মারা যাওয়ার পরে মানুষে খালি কি করবা বলে আফসোস করবা। তোমার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, তোমার প্রতিবেশী যদি অন্য কোন ধর্মের মানুষ যদি তাকে সে যদি বেমার পড়ে, তারে আপনি দেখা যায়। আপনাদের এলাকায় তো হিন্দু মানুষ আসন কিনা, ওরা ওই লাগে আমরার মতো মানুষ। আল্লাহর রসুলের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন আরববাসীর কিছু সংখ্যক মানুষরা, আর কিছু মানুষেরা নবীর জন্য বড় বিরোধিতা করছেন। আল্লাহর রসুল রে পাথর দিয়া পর্যন্ত ইটাইছেন, কিন্তু আমার নবীর এত সবর আসলো, ধৈর্য আসলো, আল্লাহর রসুলে গুরিয়া কোনোদিন একটা পাথর দিটা মারছেন না। রসুল্লাহ জীবনে তাদের জন্য সমুজদারের জন্য বুঝার জন্য দোয়া করছেন, কিন্তু আমার নবী কখনো হাত বাড়াইছেন না। আল্লাহর রসুলের মধ্যে সেইভাবে আদর্শ ছিল। সেই নবীর উম্মত আমরা। এর লাগি আপনার প্রতিবেশী যদি কোনো হিন্দু মানুষ যদি বেমার পড়ে, আপনার মুসলমান ভাই যদি বেমার পড়েন, খ্রিস্টান কোনো ভাই যদি বেমার পড়েন, আপনার সমবয়সী আপনার সম্পর্ক বন্ধু, আপনি উনার বাড়িতে আপনি দেখা চাইতে পারেন। সেটা আমার ইসলাম ধর্মে কি করছে, অধিকার দিছি, দেখা যাইতা আপনি দেখা যাইতে পারেন। অতটুকু পর্যন্ত আমাদের ইসলাম ধর্মে অধিকার আছে।
যদি কোনো হিন্দু কোনো মানুষ যদি মারা যায়, খেও নাই গোসল দেওয়ার, খেওর বানাইয়া বইয়া শ্মশান পর্যন্ত নেওয়ার কোনো মানুষ নাই, শ্মশানে তোলার জন্য লাকড়ি কাটার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই। আমরা মুসলমানরা প্রয়োজনে ইলা যদি কোনো দেখি কোনো হিন্দু মানুষ মারা যাওয়ার পরে শ্মশানের লাকড়ি পর্যন্ত রেডি করার খেও নাই, এই মানুষে আমরা কি করতাম পারি? আমরা খেয়র দিয়া বইয়া শ্মশান পর্যন্ত নিতাম পারি, আমরা লাকড়ি কাটা পর্যন্ত আমরা সাহায্য করতাম পারি। অতটুক পর্যন্ত আমার ইসলাম ধর্মের অধিকার আছে। আজ তাকি 2020 ইংরেজি মহামারী করোনা আইসলো কিনা? আইসলো। মহামারী করোনার সময় অধিকাংশ মানুষ ভাইরাস রোগে যেন মারা গেছে। কিছু জায়গাত মারা যাওয়ার পরে মানুষের ডরাইয়া, প্রায় তার বাবা হোক কিংবা তো তার ভাই হোক, করোনা রোগে মারা গেছে, কিন্তু সে ডরাইয়া ছয় না ভাইরাসের কারণে। ডরাইয়া ইলা অনেক মানুষ পাওয়া গেছে। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গার নাম আছে উজানডিহি, সেই জায়গায় একটা হিন্দু ছেলে মারা গেছে, তার তেমন কোনো আত্মীয়তা নাই, একা আসলো, তার কেউ নাই তেমন, হঠাৎ মারা গেল। কিন্তু দেখা গেল দুঃখজনক ব্যাপার, কেউ তারে ছয় না, ধরে না। কিন্তু খবর লইয়া দেখবা আমাদের কিছু সংখ্যক মুসলমানরা নিয়া সেই হিন্দু ছেলেটারে খেউর করে নিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিছ। এর লাগে এটা আমাদের দায়িত্ব বাবা। যদি প্রতিবেশী কোনো মানুষ যদি অসহায় যদি হয়, বিপদগ্রস্ত হয়, হঠাৎ যদি আপনাদের এলাকায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি হয় বলে না এরা তো দেখি আর খ্রিস্টান মানুষ, এরা হিন্দু মানুষ, অ্যাক্সিডেন্ট হয়েছেন মরক্কা, এটা কিন্তু মানবতার বাইরা খাস বাবা। আমরার মধ্যে মানবতা থাকতো, জলদি মানুষ সাহায্য করতায়। মুসলমান যদি এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, হিন্দু মানুষ জলদি করেই যাইতো। ইলা যদি থাকে তাহলে মানুষের মধ্যে মায়া মহব্বত স্নেহ মমতা জমিন থাকবো, এক অন্যর প্রতি মিল থাকবো, মহব্বত থাকবো। তবে যার যারই ধর্ম আছে, ধর্ম অনুযায়ী তাদের ধর্মীয় স্থানের উপর যার যারই গিয়া শিষ্যকর্তা সৃষ্টিকর্তারে ডাকক, কোনো বাধা নাই। কিন্তু এক মানুষ আরেক মানুষের ভাই ভাই হিসাবে আমরা মিলিয়া চলার চেষ্টা করতাম। এর জন্য ওয়াইয়াদাতুল মারিজ, বেমারির খবর পাওয়ার পরে বেমারি দেখা যায়। ওয়াইত্তাবাউল জানাইজ, জানাজার নামাজ আমরা পড়ি। মুসলমান কোনো মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজও আমরা যাই। জানাজার নামাজ হইল গিয়া ফরজে কিফায়া। তবে জানাজার নামাজও যাইবা, মাসলা জানিয়া রাখবা, একজন মহিলা মানুষ মারা গেলে করারের মধ্যে যখন লইয়া যাওয়া আরম্ভ হয় 40 কদম দেবই লগিয়া মুস্তাহাব। 40টা আমরা ফাও দিয়ে আমরা কি করি, কদম দেই নি না? 40 কদম দেই না নি? মুস্তাহাব 40 কদম দিবা। মহিলা যদি হইয়া তখন তাহলে মহিলার করার পিছনে থাকতো, আর পুরুষরা আগে হাঁটিয়া যাইতা। আর যদি কোনো পুরুষ লোক মারা যায়, তার করার আগে থাকতো, আমরা পিছনে হাঁটি হাঁটি আমরা যাইতাম। জানাজার নামাজে এত বেশি সওয়াব। আল্লাহর রাসূলে ফরমায়, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানাও ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউরগা মিন দফনিহা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমায়, কেউ যদি জানাজার নামাজের মধ্যে গেল আর মাটি পর্যন্ত থাকলো, 3 মুষ্টি মাটি দিল, এই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাতে নেকি আল্লাহ দান করিলায়। 2 কিরাত, কিরাতুন শব্দ হলো আরবি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত নেকি কিভাবে? আল্লাহর রাসূলে ফরমায়, বুঝলাম তো 2 কিরাত নাকি 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমায়, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি হইল গিয়া 1 উহুদ পাহাড়ের সমতুল্য। 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব। সুম্মা রাজআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজার নামাজ পড়িয়া মাটি পর্যন্ত দেওয়ার তখন না, তার আমল নামাজ তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগে মাটি পর্যন্ত থাকলে 2 কিরাত, আর খালি জানাজার নামাজ পড়িলে শুধু 1 কিরাত। আল্লাহর বান্দাগণের লাগি জানাজার খবর পাইলে যাইবা,
জানাজাত গেলে সওয়াব আছে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব আল্লাহ আপনারে আমারে দান করবা। আর আজকে যদি আমি মানুষ মারা যাওয়ার পরে আমি যদি জানাজাত যত বেশি যাইমো, আমি অমরণের পরে মানুষে কইবা বড় বালা মানুষ আসলো, এই মানুষটা বেশি জানাজাত যাইতো, তার জানাজাত গিয়ে আমরা শরীক হই। আমিও মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে মানুষ ওলা বেশি শরীক হইবা। বাইরের লাগি জানাজাত যাইতে বখিলি করিও না, জলদি করে যাইও। যদি বিশেষ কোনো কারণবশত গেছো না, নতুবা জানাজার নমাজও গিয়ে শরীক হইও। জানাজার নমাজ পড়াইটা মুসলমানদের হইয়া থাকছে গিয়া হ, এটা জানাজার নমাজ খেয়ে পড়াইতা মসজিদের ইমাম সাহেবে পড়াইতা হক বেশ। ফাল্লাকরাবু আল্লাকরাব করিব খেয়েও যদি তখন তাই পড়াইতা, করিব কইতে আপন ছেলে, আপন বাতিজা, আপন মেয়ের গরনাতি, আপন ছেলের গরনাতি, এরই লগে খাস করিব। এর থাকি বারা যারা আসন, আমরা বহু দূরে বাই বিবাহ দিছিলাম, বাইর শ্বশুরের ঘর বা সম্বন্ধিকর ঘরে এক ছেলে, এরা করিব নাই। আমরা এইভাবে সাইমো করা দিয়া কি করতাম, আমরা জানাজা পড়াই লাইতাম। সব থাকি বেশি ইমাম সাবর হইয়া থাকছে গিয়া হ। ইমাম মহল্লার সর্দার, ইমাম যে নইলা গিয়া মহল্লার সর্দার, মহল্লার বাদশাহ, যে ইমাম সাহেব সামনে গিয়া নমাজ পড়ায়, আমরা তান পিছনে ইক্তাদাইতু বিহাজাল ইমাম হই আমরা নমাজও খাড়া হই। ইমাম সাহেব যে নমাজ পড়ায়, ইমাম সাহেব এমন সম্মানী বস্তু, এমন সম্মানী একজন ব্যক্তি, আমরা সাধারণ মনে করি। দেখো আমাদের ধর্মীয় স্থানের যে বিশেষ করে গুরু যে ইমাম সাহেব, এই মসজিদের জিম্মাদার, মহল্লার জিম্মাদার, মসজিদের জিম্মাদার হইতে হইতে গিয়া মসজিদে যে নমাজ পড়ানি ওইটা তাই পড়াইতাম। শুধু ফরজ নমাজ জমাতে পড়াইতা, ইমাম সাহেবের সুন্নত দান করে পড়কা কোনো অসুবিধা নাই। ফজরের সুন্নত পড়িছন গর, এটা আর একটা সুন্নত আল্লাহ রসুলে কইছন গর সুন্নত পড়িয়া মসজিদে যাও, গর সুন্নত পড়ো মসজিদে যাও, সওয়াব বেশ। জোহরের সুন্নত গর যদি পড়িয়া যাও বাধা নাই, আসরের সুন্নত গর পড়িয়া যদি যাও বাধা নাই। ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া মসজিদের ফরজ নামাজ জমাতে পড়াইতা, আর সবরে লইয়া দোয়া করতা, আর মানুষরে ভালো উপদেশ দিতা, ধর্ম ব্যাপারে জ্ঞান দিতা। মানুষ দেখছেন পথভ্রষ্ট হয়ে গেছেন গিয়া খারাপ হয়ে যাইতা, ওরা মানুষরে ইমাম সাহেব ভালো রাস্তার দিকে আহ্বান করতা, ডাকি দাও। এর লাগি ইমামরে আমরা সর্দার বাদশাহ হিসাবে মানিয়া নিতাম। আজকে যান সনাতন ধর্মের বড় বড় দেখবা মন্দির আছে, মন্দিরের মধ্যে বড় বড় পুরোহিত হলাসন, বামন হলাসন আসন কিনা, ওরা দেখবা কত শ্রদ্ধা করণ, সম্মান করণ। ঠিক তেমনি ভাবে আমাদের ইসলাম ধর্মের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা আসন আমরাও সম্মান করি। তবে কিছু সংখ্যক কোনো জায়গাত আছে মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ওরা কি করে, খারাপ ব্যবহার করে। এটা কিন্তু ভালো কাজ নাই। যে ব্যক্তি আমার তাকি বহু ভালো মনে করিয়া আমরা এই ব্যক্তিরে কি করতাম, আমরা সম্মান করতাম। আজকে যদি আমি সম্মান করি, আমার আল্লাহর যাতে ওলা জমিন সম্মানী বানাইবা, আমার ওলা সম্মানী বানাইবা, এর লাগে আমরা সম্মান করতাম। যার জন্য আল্লাহর বান্দাগণ একটা মহল্লা চালাইতে হইলে মহল্লার কিছু দায়িত্ব আছে। মসজিদের কমিটি আসুন, কমিটির একটা দায়িত্ব আছে। মহল্লার মানুষে খোঁজ খবর লইতা। আমাদের মহল্লার মানুষ সব মসজিদের মধ্যে জুমার দিন শরীক হইনি। জুমা শব্দের অর্থ হইল গিয়া জমা থাকিয়া, সপ্তাহবারে একদিন প্রত্যেক মুসলমান মসজিদে জমা হইতাম। সপ্তাহে একদিন জমা হইতে যায় না। আপনি মিজোরাম গেলে দেখবা গির্জা খ্রিস্টান ধর্মের মানুষ সব রবিবারে জমা হয়, তারা ধর্মগ্রন্থ ব্যাপারে আলোচনা হয়। এর লাগিয়ে আপনি যান বিভিন্ন সনাতন ধর্মের মন্দির আছে, মন্দিরে গিয়া দেখবা বড় বড় যারা পণ্ডিত হল, জ্ঞানী হল আসন, এরা বিভিন্ন আলোচনা করটা সবাই ভালো উপদেশ দেয়। তাই আমরাও ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান সপ্তাহে একদিন মসজিদে আমরা জমা হইতাম। জমাইয়া মসজিদের মধ্যে আমরা নামাজ পড়িতাম। মসজিদের মধ্যে ইমাম সাহেব যেটা এখন সেটা আমরা বিশেষ করি আল্লাহর বান্দেগান আমরা কি করতাম, পালন করতাম। ইমাম সাহেব যেটা কইবা সেটা মানার চেষ্টা করতাম। কমিটি যারা আসন 3 বছর বা 5 বছরের লাগি কমিটি আছে, 5 বছর পরে জেনারেল মিটিং যখন রিজাইন দে,
বলে না, ও কমিটি থাকক বালা, আরেক কমিটি ও কমিটি বানাইছন বহাল রইছ, নতুবা আরেকটা কমিটি মানে বদল করিয়া বানাক, আরেক কমিটি কয়েকদিন মসজিদ চালাক, আর বিশেষ করিয়া মসজিদের কয়েকটা রুল মানক। বলে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের মধ্যে কয়েকটা নিষিদ্ধ আছে শরীয়তের বারাগাম। যদি আমাদের মহল্লায় কোনো ছেলে লোকে যদি ওপেনলি ভাবে যদি মদ্যপান করিয়া তা হয়, তাহলে আমরা মহল্লা হলে এইভাবে শাস্তি দিব। মহল্লার মানুষে আইন করতাম, রেজুলেশন বানাইতাম, কানুন করতাম। যদি মহল্লার মধ্যে যদি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ দেখা যায়, অবৈধ কাজ দেখা যায়, তাহলে আমরা শরীয়তের আহকাম অনুযায়ী ওরারে আলোক করি আমরা রাখবো। যদি কোনো ছেলে কিংবা তো গ্রামের কোনো মানুষে আমরা ইমাম সাবর লাগে যদি দুর্ব্যবহার করেন, তাহলে আমরা তার উপরে এইভাবে আমরা জরিমানা করবো। এইভাবে মহল্লার মধ্যে একটা ইউনিটি থাকতো, প্রত্যেক মহল্লা একটা ইউনিটি থাকতো। আর বৎসরে বৎসরে ইমাম সাহেবগুলোর বেতনও বাড়িত, বাড়তেন না হয়ে যায়। বলে না, এগুলো কুটি মারা, সব জিনিসের দাম বাড়েন না, সব জিনিসের দাম বাড়েন। দেখেন আগে আগে আমরা মিটার তেল কত টাকা দিয়ে খাইছিলাম, সেটজি হোক ইঞ্জিন হোক, এখন তেল দেখো কতটুক দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, রেশন খরচর দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, ইহা তককে গাড়ি ভাড়ার পর্যন্ত দাম বাড়ছে, মোবাইলের রিচার্জ পর্যন্ত দাম বাড়ি গেছে গিয়া, বাড়ছে না না? মোবাইলের রিচার্জ সব ঠিক বাড়ি গেছে গিয়া। আগে আসতে খার এখন সবর দেখা যায় 50 টাকা 100 টাকা বাড়িয়েছে, বাড়ছে না না? এর লাগে মসজিদের ইমাম সাহেবের বেতন যেগুলা আছে এগুলাও বাড়িত 6 মাস পরে হোক, বৎসরে উর্ধে বৎসর, নতুবা কিছু জায়গা 6 মাস পরে বাড়ানি হয়, কোন জায়গার মধ্যে বৎসরে বাড়ানি হয়। আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মহল্লাদারি করতে মসজিদ চালাইতে গিয়া আমরা খেয়াল করলে চালাইতাম পারবো, মসজিদের ফায়দা হইব। আরেকটা জিনিস খেয়াল করবা, শুক্রবার দিন আমরা প্রত্যেক মুসলমান হলে 10 টাকা 20 টাকা করিয়া ফকেট নিয়ে যাইতাম। শুক্রবার দিন জুমার দিন মসজিদে নামাজ পড়িয়া সদকা করলা বা নমাজের আগে করলা, শুক্রবার দিন সদকা করলে অন্যান্য দিনের তুলনায় সওয়াব বেশ। কত টাকা যায়, বাজারও যাইতেও টাকা নেই, রাস্তা বা বাইরেই তো টাকা নিয়ে যায়, কিন্তু শুক্রবারে মসজিদও যাইতে সময় পকেট খালি। হ্যাঁ, ওদিকে বার হইলাম, আচ্ছা কমসে কম 20 টাকা লইয়া বাড়ি ফানুন খাইব, কোনো কারণে যাইতে 50 টাকা লইয়া বার হয়। বিনা টাকায় আমরা বার হই না কোনো বাজার, দুয়ার পর বাজারে খেয়ে কোনোদিন খালি আনা পয়সা গেছলাম যাইতা না, আর না হইলো 50 লইবা, খরচ করাত গেলে তো দুসরা মাল। এমনি যদি কোন ঘুরি আই গিয়া আঠিয়া দেখি আই 50-100 টাকা লিয়া যাইবা। কিন্তু আল্লাহর ঘর মসজিদ বলে মসজিদের ঘর তোরা সাহায্য করি নাই, যার জন্য আল্লাহর বন্দেগান 10 টাকা 20 টাকা লইয়া সবাই কিন্তু আমরা মসজিদের মধ্যে একটা বার যাই গিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করিয়া দেখেন 3 নম্বর 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান ওয়া ইজাবাতিদ দাওয়া, আর তোমাদের রেখেও দাওয়াত দিলে তুমি তাই দাওয়াতটা কবুল করিও, গ্রহণ করিও। দাওয়াত দিলে যাইতা, নিমন্ত্রণ করছে যাইতা, বিনা নিমন্ত্রণে আপনি যাইতা না, নিষেধ। আপনার লাগাবাড়ি বিবাহর চলে না, অমুক দিন বিবাহর তারিখ, অমুক দিন শিরনি, আপনারে বিলকুল কইছেন না, অন্যান্য লোকরে কইছেন না, আপনি বিনা দাওয়াতে যাইতা না। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না, কিন্তু এক গুরুর লাগি যাইজ আছে। কোন গুরু? যারা এতিম, যারা হকির অসহায়, রাস্তার পাশে হাত বাড়াইয়া ভিক্ষা করেন, যারা অসহায় ব্যক্তি হল, এরা রে নিয়ে এরা বিনা দাওয়াতে জেসার বাড়িয়া ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই। ওই জাবাতির দাওয়াত, দাওয়াত দিলে কবুল করিও। দেখো আমাদের দেশে আগে আগে এক সময় আসলো বিবাহের দাওয়াত গিয়া ঘরে ঘরে বাড়িয়ে গিয়া হইতা না না।
এখনকার সময় ফোনে সব কিছু হয়, মরার খবর আমরা ফোনে পৌঁছাই, বিভিন্ন কাজ আমরা ফোনে সারিলাই, সপ্তাহ হয়, কিন্তু মানুষে আইব ধরিলাই বিয়ার দাওয়াত যেটা এটা জাগাত গিয়া বুঝি নখনো পর্যন্ত খোয়া লাগে। সারা ওই ফোনে বিয়ার দাওয়াত গাড়ি খরচ করে গিয়ে জাগাত যাওয়া লাগে, ইগুয়ার ফোনে হয় না। হাই রে হাই, হাই রে কি মানুষ! সব দাওয়াত বিয়ার দাওয়াত ডাইরেক্ট যাওয়া লাগে। আমার কিছু জায়গাত আছে কইবা ফোনে কইছেন বইনো আর যাইয়ার না কিতা খেলা আমির দাওয়াত, বাকি সপ্তাহ তো ফোনে হয় না নি, সব কিচ্ছু ফোনে হয়। বিয়ার দাওয়াত বুঝি না ফোন ছাড়া লাগে, ডাইরেক্ট গিয়ে আপনার ফেস টু ফেস দাওয়াত দিতে লাগে। এটা হইল গিয়ে আমরা বিবেচনা করিয়ার না, আমরা বাদ কাম করিয়ার। সবটা যখন ফোনে হন একবারে বিয়া পর্যন্ত ফোনে অরণ না এর লাগি বিয়ার খাম দাওয়াত ফোনে গ্রহণ করতে হবে। আরেক বাইরে কষ্ট দিতা না, আরেক কুটুম বাড়ি মানতরে আপনি কষ্ট দিতা না। ফোনে দাওয়াত দিছেন বস হয়ে গেছি যাইকা গিয়া, দেরি নাইয়া সব কিছু ফোনে হয়। ও তাসমিতুল আতিশ, কেউ যদি হাসি দেওয়ার লগে লগে আল্লাহর বান্দেগান তারে কি করতা, হাসির জবাবটা আপনি দিয়া যাইতা। একজনে হাসি যদি দেন হইতা আলহামদুলিল্লাহ, আর আমরা শূন্যওয়ালা হইতাম কি বলাইয়া আরহামুকাল্লাহ। হাসির জবাব ইয়া আরহামুকাল্লাহ। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দাওয়াত খাওয়ানি কইতে মনে হইছে মেহমান নেওয়াজি করা। আল্লাহর রসুলের কাছে একজন ব্যক্তি গিয়া কইসলা আইয়ুল ইসলামে খাইরন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম, মাংসরে খাওয়ানি ওটা ইসলামের মধ্যে ভালো খাস। মাংসরে খাওয়ানি এতে কইয়ান না সারা খাওয়াইলিতা, মাংসরে যথাসাধ্য যতটুক সম্ভব মাংসরে মেহমানদারি করা। চা খাওয়াইছন, ফান খাওয়াইছন, যা কিচ্ছু খাওয়াইবা সব কিচ্ছু যা কিচ্ছু খাওয়াইতে পারবা আপনি খাওয়াইলে এটা ইয়া তাকসে গিয়া বিশেষ করিয়া মেহমান নওয়াজি করা। এটা মেহমানদারি করা আল্লাহর রসুলের সুন্নত। এর লাগে যে মানুষে খাওয়াইব মাঝে মধ্যে মেসাব দাওয়াত দিনিয়া, কোন গরিব মানুষরে নিয়া প্রতিবেশী মানুষরে নিয়া খাওয়াইব, মেহমান নওয়াজি করব রাখবো। এই বাড়ির আল্লাহ রিজেকের মধ্যে বরকত দিবা, রিজেকরে কুশাদা করিয়া দিবা। আর যেই আমি একবারে খাওয়াইতাম নাই, একবারে মুড়ি মারিয়া রাখি দিব, জানিয়ার একবার রিজেক আস্তে আস্তে কমি যাইব, উঠি যাইব। বর্তমানে সবে বরাতর চাঁদ, আজকে চন্দ্র দেখছি, হ্যাঁ আগামী কালকের তাকি আমার জানা মতো শাবান চাঁদর 1 তারিখ, শাবান চাঁদর 1 তারিখ। ই মাস আল্লাহর রসুলে ফরমাইছেন শাবানু মিন্নি, ই মাস হইল গিয়া আমার মাস, শাহরুল্লাহ রমজান মাস হইল গিয়া আল্লাহর মাস। 2 মাস বাটি লাইছে দুইজন। আল্লাহ কইছেন রমজান মাস যেটা রোজা মাস, এটা হইল গিয়া আমার মাস, খাস আমার মাস। আর সব মাস আল্লাহর, তবে সব রমজান মাসের কথা কইছেন শাহরুল্লাহ আল্লাহর মাস। আর শাবানু মিন্নি, ই মাস হইল গিয়া আমার মাস বলে এখানে কইলাম, বলে ই মাসও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কারণে হইয়ার। ই মাসও আল্লাহ বান্দা গুলোরে বড় মাফ দেন, বান্দাদের তওবারে আল্লাহ কবুল করেন, যার জন্য মুর্দেগান গুলোরে আল্লাহ মাফ দেন। যদি জিন্দা গুলো যদি পড়াশোনা করায়, এর লাগি সামনে শাবান মাস আসছে বাবা, আগামী কালকের তাকিয়া সমাজ কম শাবান মাসও সারা মইয়িতের জন্য পড়াশোনা করা কোয়া, দোয়া করক। শাবান মাসও তোরা পড়াশোনা করিয়া মেসাব 1 2 জনা নিয়া পড়াশোনা করিয়া বাবার কবরের পাশে যান, মার কবরের পাশে যায়, গিয়া কি করক? জিয়ারত করক। আল্লাহর ওয়াস্তে শিরনিও করছন, আল্লাহর ওয়াস্তে মেসাব বানিয়া খাবাইছন, ফকির মিসকিন দিয়া নিয়া খাওয়াইছন, অসহায় ব্যক্তি দিয়া নিয়া দাওয়াত খাওয়াইছন, নিমন্ত্রণ খসলা প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত করিয়া নিয়া খাওয়াইছন। যা খাওয়াইবা খাওয়ানির পরে আর সওয়াবের অংশ যেটা আছে বলে আল্লাহ আমার মা বাবার রুহের মধ্যে পৌঁছাইয়া দাও। বেলা শক সরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, ওরে বাবা জীবনে আপনার লাগি বাড়ি বানিয়ে তুইয়া গেছেন, আপনার লাগি গাড়ি রাখিয়া গেছেন, বাবা আপনার লাগি পিঠা রাখিয়া গেছেন, আজকে বাবা নাই, বাবা জমিন থাকি বিদায় হয়ে গেছেন গিয়া।
আপনার বাবার লাগি আপনি দোয়া করো, ওটাল সম্পদ আল্লাহ জমিন আল্লাহ দিছে, বাবা জমিন তুইয়া গেছিল আপনার লাগিয়া, এর লাগি আল্লাহ কেউ আসতে সারায়। বিশেষ করিয়া মা বাবার লাগি ও শাবান মাস দোয়া করকা। ভাই মারা গেছেন, বই মারা গেছেন, এর লাগি দোয়া করকা। আর শাবান মাসও বেশি করিয়া জিয়ারত করকা। আর শাবান মাসের মধ্যে একটি রাত আছে, যে রাত্রিটা হলো শাবান চাঁদর 14 রাত, সবে বরাতের রাত। এই রাত বেশি করিয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতা, তওবা করতা। এই রাত আল্লাহর কাছে বেশি মাফ চাইতা। বৎসরের বাজেট আল্লাহ বানায়, আপনার রিজেকর লাগি আল্লাহর কাছে দোয়া করকা। এই রাত খালি বাতি জ্বালাইলে সবে বরাত নাই, এই রাত বেড়াইলে সবে বরাত নাই, এই রাত বালা খাইলে খালি সবে বরাত নাই। এই রাত সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া আল্লাহর কাছে রিজেকর জন্য দোয়া করকা, বেশি করিয়া তওবা করকা। আল্লাহর কাছে ওই দোয়াটা বেশি করিয়া পড়কা। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুর। ওই যে দোয়া যেটা আছে সবে বরাতের রাত্রির মধ্যে, ওরে আল্লাহর বান্দাগান এই দোয়াটা যত বেশি পারেন পড়ার চেষ্টা করকা। এই রাত্রির মধ্যে নফল নামাজ গানাইতা পড়ার চেষ্টা করকা। দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বেশি বেশি করিয়া আমরা যত আছি মসজিদে গিয়া আমরা নামাজ পড়ার চেষ্টা করতাম। যে মানুষে বিশেষ করিয়া ধর্মীয় স্থান মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান হইয়া থাকছে গিয়া বলে মাদ্রাসা, এগুলার প্রতি যে যত বেশি সম্পর্ক রাখবো, মায়া রাখবো, ওরে আল্লাহর বন্দেগান তত বেশি তার জিন্দেগির মধ্যে ফায়দা হইব। এই মানুষটা মারা যাওয়ার পরে মানুষে খালি কি করবা বলে আফসোস করবা। কিতা করবা? মানুষে খালি আফসোস করবা, হাই রে হাই মানুষটা বড় ভালো আসলো, মানুষটা বড় ভালো আসলো, দিনের খেদমত করছে, মানুষের সঙ্গে সুব্যবহার করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে। এর লাগি জিন্দগির মধ্যে বালা স্থান, বালা মসজিদর দ্বারও লক্ষ্য, মসজিদর দ্বার লক্ষ্য, মসজিদর দ্বার গিয়া সময় কাটাকা, মসজিদর লাগি দিলি মহাব্বত রাখা। ইকান বালা এক গড় শান্তির জায়গা, ইবাদতের স্থান, নমাজ পড়ার জায়গা। সেই মসজিদও যত বেশি খেদমত করবা আল্লাহ তত বেশি দাওয়াত করিয়া নিব আল্লাহ তার বাড়ি। সুবহানাল্লাহ। আমরা সব আল্লাহর বাড়ি মক্কাত মদিনা যাইতা আমরা আশা আছে না? না আশা আছে, সব আশা আছে না? যাই আশা আছে। এর লাগি দয়া করি ভাই মসজিদের লাগি মহাব্বত রাখো, মসজিদের লাগি সম্পর্ক রাখো, যথাসাধ্য জীবনে মসজিদের লাগি আপনি সাহায্য করকা। আল্লাহ বেশ দেরি করতো নাই, মসজিদে মায়া করলে আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করিয়া দয়া করিয়া ওরে আল্লাহর বান্দাগান আপনারে বেশি করিয়া দাওয়াত করিয়া থান বাড়ির মধ্যে দিবা, থান বাড়ির মধ্যে দিবা। এর লাগি দয়া করিয়া খাস করিয়া আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি অনুরোধ করি আর আপনার কাছে এই মসজিদ অজু খানার ব্যবস্থা বোধহয় নাই, আপনার না আছে? নাই নাই মসজিদের অজু খানা হয় টিপ কল করবা, সিট বানাইতা। ও সিট বানাইতা, ট্যাঙ্কি আছে তো না? মোটর বোরিং করে লইস। হ্যাঁ বোরিং হয়ে গেছে গিয়া, মাশাআল্লাহ বোরিং হয়ে গেছে গিয়া। আর ওটা স্টেপ লাগতো, সিট বইতো, পাক্কা টেকার প্রয়োজন আছে। ইলা আসেননি কোনো ভাই আমার, কোনো ভাই সাহ বাবার বয়সী মুরব্বিয়ান বলে দেমুবা আমি উজুখানাত আস্তে আস্তে বাদেও দিবা, বলে আমি দিমুবা 1000 টাকা বা আমি দিমুবা 500 টাকা। ইলা আসেননি কোনো একজন ভাই ওই লেখক চাই, তো আমি সারা লিয়া দোয়া কর। ইলা আসেননি সেওতা কত দিবা? মাশাল্লাহ মাশাল্লাহ। তার নাম কি? তার আলিমউদ্দিন। মাশাল্লাহ আলিমউদ্দিন ভাই দিবা 1000 টাকা। আল্লাহ আল্লাহ আমার আলিমউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আলিমউদ্দিন ভাইয়ের খাসরি মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আলিমউদ্দিন ভাইয়ের রুজি রোজগার বাড়াইয়া দেও। আমি এক গুনাহগারে ভিক মাঙ্গের আল্লাহ আমার বাইরে, ও আল্লাহ আমার বাইরে কোনোদিন খালি হাতে জমিনও রাখিও না, গরিব বানাইয়া খান্দাইও না। আল্লাহ আমার বাইরে আপনি আপনার বাড়ির মেহমান বানাইও। আমিন।
মাশাআল্লাহ। আপনার নাম? আলাউদ্দিন। আলাউদ্দিন সাহেব দিছেন 500 টাকা ওযু খানার জন্য। ইয়া আল্লাহ, আলাউদ্দিন সাহেবের পক্ষ থেকে সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আলাউদ্দিন সাহেবের মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মর্দে গান্ডে মাফ করিয়া দেও, রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দেগির